হ্যালো এভরিওয়ান, রেইনবো কুকিং পয়েন্টের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্যারট ডিলাইট। খুব শীঘ্রই রোজার ঈদ, আর আমরা ঈদের দিন নর্মালি ডেজার্ট আইটেম বেশি রান্না করি। রেগুলার ডেজার্ট আইটেমের সাথে যদি আপনি একটা ভিন্ন কোনো ডেজার্ট আইটেম করেন, আর সেটা যদি দেখতে ও খেতে হয় এরকম চমৎকার, তাহলে তো কোনো কথাই নেই। এটা দেখে মনে হতে পারে বানানো অনেক কঠিন, আসলে তেমন কিছুই না। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে নেই কি কি লাগবে। ভিতরের স্টাফিংয়ের জন্য লাগবে ছানা হাফ কাপ, চিনি 2 টেবিল চামচ, সুজি 1 চা চামচ, এলাচ গুঁড়া পিঞ্চ, কনডেন্স মিল্ক 1/4 কাপ, ঘি 1 টেবিল চামচ, গোলাপ জল 2 থেকে 3 ফোঁটা, গুঁড়া দুধ 1 টেবিল চামচ। আমি ছানাটাকে 2 থেকে 3 মিনিট ভালো মতো মথে নিয়েছি। হালুয়ার জন্য লাগবে গ্রেট করা গাজর 3 কাপ, চিনি হাফ কাপ, ছানা 1 টেবিল চামচ, এলাচ 2টি, দারচিনি ছোট 2 টুকরা, ঘি 1.5 টেবিল চামচ, গুঁড়া দুধ 1/4 কাপ ও 1/4 কাপ লিকুইড দুধ যদি লাগে। প্রথমে একটি ননস্টিক প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব ও এর মধ্যে দিয়ে দিব ছানা, চিনি, সুজি ও এলাচ পাউডার। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে ছানাটা রান্না করে নিতে হবে। কোনোভাবেই আঁচ বাড়ানো যাবে না, না হয় ছানাটা হাঁড়িতে লেগে পুড়ে যাবে ও কালার নষ্ট হয়ে যাবে। ছানাটা অলমোস্ট রেডি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক, আরও দিব কয়েক ফোঁটা গোলাপ জল। কনডেন্স মিল্ক দিলে ছানাটা আঠালো হবে এবং শেপ দেওয়ার সময় খুলে খুলে যাবে না। প্রথম অবস্থায় একটু পানি ছাড়বে, ভয়ের কোনো কারণ নেই। 2 মিনিট চুলায় রান্না করলেই পানিটা শুকিয়ে যাবে। এ অবস্থায় চুলার আঁচ অবশ্যই লোতে থাকতে হবে। আরও দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ছানাটা এরকম হাঁড়ি থেকে উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে ছানাটা রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে ছানাটা নামিয়ে নিব। ছানাটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে দানাদার হয়ে যাবে। একটু সাবধানে করবেন, যেহেতু এটা গরম, তাই হাত যেন পুড়ে না যায়। আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিব। আমি যেহেতু ছানাটা চুলায় দেওয়ার আগেই একটু মথে নিয়েছিলাম, তাই এখন খুব বেশি মথার দরকার নেই। এখন আমি ছানাটাকে একটা সসেজের শেপ দিব। একটু খেয়াল করে করবেন যেন ছানাটা ভেঙে না যায় এবং পুরো শেপটা যেন একই রকম থাকে। অন্যদিকে এরকম একটা ননস্টিক প্যানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি।
ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিব ছোট 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ। যখন এরকম বুদবুদ উঠে একটা অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ ছানা ও আরও দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এখন আমি এই সব কিছুকে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচ অবশ্যই লোতে থাকতে হবে। কিছুক্ষণ পর দেখুন কিছুটা পানি বের হচ্ছে। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে গাজরটা সিদ্ধ হয়নি কিন্তু পানিটা শুকিয়ে গেছে তাহলে আপনারা হাফ কাপ দুধ ইউজ করতে পারেন। হালুয়াটা অনেকখানি ড্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা স্কিপ করা যাবে না। যদি কনডেন্স মিল্কটা ইউজ না করি তাহলে রোল করার সময় গাজরগুলো খুলে খুলে যাবে। এখন আমি ভালো মতো নেড়ে এটাকে আরও ড্রাই করে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকতে হবে। দেখুন হালুয়াটা অনেকখানি ড্রাই হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে এটাকে ঠান্ডা করে নিব। এরকম একটা ট্রেতে আমি ফুড গ্রেড পলিথিন বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ হালুয়াটা ঢেলে পলিথিনের সাহায্যে চারপাশ সমান করে নিব। একটু খেয়াল করবেন কোথাও যেন উঁচু বা নিচু না থাকে। এখন ছানার যেই লেচিটা রেখেছিলাম সেটা দিয়ে একটু মেপে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমি পলিথিনটা সরিয়ে ছানাটা এটার মধ্যে রেখে রোল করে নিব। খেয়াল করবেন রোল করার সময় পলিথিনটা একটু চাপ দিয়ে দিয়ে রোলটা করতে হবে, নতুবা ভিতরে ফাঁকা থেকে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আনকাট দেখাচ্ছি। এই রোলটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার কাছে মাওয়া নেই, তাই আমি এখানে 1 টেবিল চামচ ঘি ও 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে এটাকে মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য গরম করে নিব। দেখুন গরম করার পর আমি এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। ফ্রিজে রাখার কারণে দেখুন রোলটা একদম শক্ত হয়ে গেছে। এখন আমি পলিথিনটা সরিয়ে এটার মধ্যে গুঁড়া দুধ ও ঘিয়ের যে মিশ্রণটা রেখেছিলাম সেটাতে ভালো মতো গড়িয়ে নিব। এখন খুব সাবধানে একটা ধারালো ছুরি দিয়ে রোলটাকে পিস পিস করে কেটে নিতে হবে। এটা কিন্তু হঠাৎ করে কাটা যাবে না, কারণ যেহেতু এটা গ্রেট করা গাজর তাই একটু সাবধানে আস্তে আস্তে কাটতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল ক্যারট ডিলাইট। তৈরি হয়ে গেল খুবই চমৎকার একটি ডেজার্ট ক্যারট ডিলাইট। এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজে রেসিপিটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক বেশি ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।